আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের মাঝে অনুপাত ও সমানুপাতের যে ধারাবাহিকতা শুরু করেছিলাম তারই দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। এখানে দেখো আমরা গত পর্বে 7 নম্বরটা করেছি, এখন দেখো আমরা 8 নম্বরটা করতে যাচ্ছি। এখন দেখো এখানে ক নম্বরে একটা প্রশ্ন দিচ্ছে 1 মাইনাস রুট 1 মাইনাস এক্স, নিচে 1 প্লাস রুট 1 মাইনাস এক্স ইকুয়াল 1/3। দেখো এইটা প্রথমে আমরা করব। তাহলে চলো এটা আমরা শুরু করি কথা না বাড়িয়ে। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা অঙ্কটা তুলে নিলাম, এখন দেখো আমরা অঙ্কটা শুরু করব। দেখো এটা আমরা প্রথমে যোজন বিয়োজন করব। তোমরা যোজন বিয়োজন তোমাদের অবশ্যই ধারণা আছে, তারপরে দেখো আমি বুঝাই দিচ্ছি। এই যোজন বিয়োজন হলে দেখো আমরা প্রথমে কী করবো, উপরের সম্পূর্ণটা উপরেও লিখবো নিচেও লিখবো, ঠিক আছে? এটা যা আছে তাহলে দেখো এটা নিচেও নামবে, যা আছে হুবহু তোমরা নামাবা এক্স মাইনাস এত। তাহলে দেখো এই যে এখানে যখন যোজন বলবে উপরে যোগ যাবে, তাহলে দেখো উপরে যোগ গেলে এই যে এখানে বিয়োগ হবে। তাহলে দেখো এটা একটু ব্র্যাকেট যদি দাও তাহলে তোমাদের জিনিসটা সুন্দর হবে। দেখো এই যে নিচেরটা এটা উপরেও নামবে, ঠিক আছে? নিচে যা সেটা উপরেও নামবে, আবার এটা কী নামবে নিচেও নামবে, একই জিনিস। এটারে বলে যোজন বিয়োজন। বুঝতে পারছো? যোজন বিয়োজন বলতে এই যে উপরেরটা আছে না, এটা উপরেও নামবে নিচেও নামবে, তারপরে যোগ হয়ে নিচেরটা উপরে যা যোগ হবে, আবার এইটাই নিচেরটা নিচে নামে বিয়োগ হবে। সেম টু সেম এখানে দেখো দেখো তাহলে এটা দেখো ওয়ান আছে উপরে, তাহলে ওয়ান এখানে নামবে, ওয়ান এখানে নামবে। তাহলে এখানে দেখো এখানে প্লাস যা 3 বসবে, এখানে মাইনাস যা 3 বসবে। এটার বলে কি যোজন বিয়োজন। মনে থাকবে প্রিয় শিক্ষার্থীরা, যোজন বিয়োজন করে, ঠিক আছে? এটা তোমরা যোজন বিয়োজন করে এভাবে নামাইতে পারো। তাহলে দেখো এখানে আমরা ব্র্যাকেটগুলো তুলে দিব। দেখো 1 এত প্লাস এখানে তো 1 প্লাস প্লাসে যা আছে তাই নামে 1 মাইনাস এক্স যা আছে তাই নামো। এটা দেখো 1 যা আছে এটা নামাও। এই যে এইখানে দেখো মাইনাস, এই মাইনাস থাকার কারণে এই যে এইটা মাইনাস প্লাসে মাইনাস হবে, এটা গুণ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে হবে এত। তাহলে এটা দেখো উপরে 4 হবে আর নিচে -2 হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো এই যে এইটার আগে মাইনাস আছে, এটার প্লাস আছে, তাহলে মাইনাস প্লাসে কাটা। আর এখানে দেখো এইটার আগে মাইনাস, এটার আগে মাইনাস, তাহলে এটা মাইনাস কিছু হবে না, যোগ হবে। আর এটা দেখো মাইনাস আর এটা প্লাস, তাহলে 1 1 কাটা। তাহলে দেখো এখানে আমরা নিচে নামাইতে পারি কি, দেখো মাইনাস, এখানে দেখো আমাদের যেহেতু এটা কাটা গেছে তাহলে এটা আমাদের কী হবে 2 হবে। এটা এই যে 1 আর 1 2, আর এখানে মাইনাস রুট 1 মাইনাস এক্স। নিচে দেখো এখানে কত আছে, এটা নামাইনি, তারপরের লাইনটা আমরা কাটি, ঠিক আছে? এখন দেখো এখন দেখো এখানে কি আছে, একটা জিনিস একটা আর একটা দুইটা, এই যেখানে আমাদের 2 হবে, ঠিক আছে? তাহলে কিন্তু হচ্ছে -2 রুট 1 মাইনাস এক্স। এখন প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আমরা কি করতে পারি, 2 2 কেটে দিই, এই যে এই 2 আর এই 2 কেটে দিই, তাহলে এখানে 1 থাকে আর এখানে মাইনাস দেখো এটা থাকে, আর এখানে -2 থাকে, ঠিক আছে? এখন দেখো -2 যখন থাকবে তখন আমরা কি করতে পারি, এখানে এই মাইনাস, এই দেখো এটার আগে মাইনাস আর এই যে মাইনাসটা কাটা যায়, ঠিক আছে? তাহলে যেটা কাটা দিলে আমাদের এটা থাকতেছে এত, তাহলে আমরা এটার ক্রস গুণ করতে পারি। দেখো এই 2 দ্বারা যদি আমরা এটারে এখানে রাখি তাহলে কত হইতেছে আমাদের, একটু ভালো করে খেয়াল করো তোমরা। আচ্ছা এটা আমরা দেখো ক্রস গুণ করলে আসে এটা 2 এদিকে আসে এত থাকে, আর এখানে কি যায় 1 যায়, ঠিক আছে? এখন দেখো আমরা উভয় পক্ষের কী করবো, বর্গ করবো। তাহলে 1 স্কোয়ার বর্গ করে উভয় পক্ষের বর্গ করে, তাহলে দেখো এখানে আস্তে আস্তে 2 2 4, আর এখানে ব্র্যাকেট উঠে যাচ্ছে, এখানে 1 1ই থাকছে, ঠিক আছে? এই দেখো এটা উঠে যায়, তাহলে এখন আমরা কি করতে পারি 1 এটা এখানে গুণ করে দাও 4, বা এখন আমরা দেখো প্রিয় শিক্ষার্থীরা এটা এখানে রাখবো 1 4, এই 1 এখানে মাইনাস করে দাও। দেখো এখানে আমরা একটু লসাগু করব 4, তাহলে এখানে দেখো 1 এখানে যায় গুণ হতেছে 4, বা এক্স -3/4, তাহলে এটা কেটে দাও। সুতরাং এক্সের মান আমাদের দাঁড়ায় কত 3/4, এটাই অ্যান্সার আমাদের। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, ঠিক আছে? যদি কারো কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে চলো খ নাম্বারটা দেখি। প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো খ নম্বর এটা a প্লাস এক্স
মাইনাস রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ প্লাস এক্স প্লাস রুট এ স্কোয়ার মাইনাস এত ইকুয়াল বি বাই এক্স এত হবে। ঠিক আছে, দেখো এটুকু আমাদের শর্ত দিয়ে দিছে। তাহলে আমরা অঙ্কটা তুলে নিই কেমন। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা খ নম্বরটা তুলেছি, তোমরা এখানে দেওয়া সেটা লিখে নিও, আমি দেওয়া সেটা লিখে নিই। তাহলে দেখো এই অঙ্কের প্রথম কাজ তোমরা জানো, আমরা এটা কী করবো, প্রথমে যোজন বিয়োজন করবো কেমন। তাহলে দেখো সরাসরি তোমরা জানো যোজন বিয়োজন কী হয়, উপরে যেটা আছে ওটা যা আছে উপর নামাও, কোথায় নামাবে, উপরে নিচে দুই জায়গায় সমানভাবে নামাবে। তো দেখো এটা আমরা নামাই নিলাম প্রিয় শিক্ষার্থীরা। তারপর দেখো এখন আমরা কি করব, এই নিচেরটা দেখো, নিচেরটা এখানে কী করবো, প্লাস করবো, একটু ব্যাকেট দিই, আর এখানে কী করবো, মাইনাস করবো। তাহলে নিচেরটা ওঠাও, এ এক্স প্লাস এক্স স্কোয়ার এত এ স্কোয়ার এক্স স্কোয়ার, ঠিক আছে। আর নিচেরটা এ প্লাস এক্স দেখো প্লাস এত কেমন। তাহলে এখানে দেখো বি বি প্লাস এক্স মাইনাস এক্স, তাহলে এখানে সাইড নোট লেখো যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে কেমন, এটুক লিখবা যোজন বিয়োজন করে। প্রিয় শিক্ষার্থীরা দেখো তাহলে এখন আমরা কী করবো, ব্যাকেটটা তুলে ফেলবো। ব্যাকেটটা দিলাম হলো তোমাদের শুধু আমরা এই যে মাইনাসটা ক্যালকুলেশন করার জন্য। দেখো এখানে যা আছে তুলে ফেলো, তাহলে যা আছে মাইনাস, এখানে দেখো এক্স স্কোয়ার এত, এই যে প্লাস, এই যে ব্যাকেটটা তুলে দাও, এ প্লাস এক্স প্লাস যা আছে এক্স স্কোয়ার এ স্কোয়ার এক্স স্কোয়ার নিচে তাই লেখো। দেখো এটা কোনো ঝামেলা নেই, স্কোয়ার দাও। এখন দেখো এখানে কী আসছিল, মাইনাস, এই যে মাইনাসটা নামো, মাইনাস হলে কি শিক্ষার্থীরা দেখো এই চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, এই জন্য এখানে ব্র্যাকেটটা দাও, মাইনাস প্লাসে মাইনাস এক্স মাইনাস প্লাসে মাইনাস, তার দেখো এ স্কোয়ার এক্স স্কোয়ার, আর এখানে যা ছিল তাই নামাও, বি প্লাস এক্স বি মাইনাস এক্স। দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো এটা মাইনাস এটা প্লাস, মাইনাস প্লাসে কাটো, আবার এটা দেখো এটা প্লাস এটা মাইনাস এটা কাটো, এটা মাইনাস প্লাস এটা মাইনাস এটা কাটো, তাহলে দুটো যদি আমরা কাটি তাহলে দেখো আমাদের কি অনেকটাই কমে আসলো এখন, তাই না। প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা কী করবো, উপরে যেগুলো এই একই আছে যোগ করে নেব, এ একটা তাহলে 2a প্লাস এখানে দেখো এক্স একটা তাহলে 2x, এখানে দেখো নিচে কত আছে -2a, দেখো এইটা মাইনাস এটা মাইনাস, তাহলে -2a স্কোয়ার এক্স স্কোয়ার সমান সমান এখানে দেখো বি এক্স এত, ঠিক আছে। তাহলে দেখো আমরা যদি এখান থেকে এটা কমন নেই তাহলে দেখো আসে কত, প্রিয় শিক্ষার্থীরা আমরা কী করবো, কমন নিব, তাহলে এ প্লাস এক্স এখানে -2, এখানে দেখো এখানে এক্স স্কোয়ার এত, এখানে যা আছে এটা নামাও, দেখো এই দুই কাটা কেমন। তাহলে এখন দেখো আমাদের এখানে রইল কি, রইল হলো আমাদের মাইনাস। প্রিয় শিক্ষার্থীরা তাহলে কী করবো আমরা, দেখো উপরে কি আছে এ এক্স মাইনাস, এখানে দেখো রুট এত বি মাইনাস এত, তাহলে এখন আমরা উভয় পক্ষের বর্গ করবো। হ্যাঁ, তাহলে দেখো যদি আমরা বর্গ করি, যার যারটা এভাবে বসাই দাও তার সুন্দর হবে, উভয় পক্ষকে বর্গ করে, ঠিক আছে, উভয় পক্ষের বর্গ করে। প্রিয় শিক্ষার্থীরা দেখো যদি আমরা বর্গ করি তাহলে এখানে কি রুট ওঠা যায় আর মাইনাসটা ওঠা যায়, তাহলে থাকে এক্স স্কোয়ার এত, উপরে দুইটা থাকে, এটা আছে এটা এক্স স্কোয়ার, এখানে দেখো আমরা এটা সূত্র নামাইতে পারি, বি এক্স স্কোয়ার 2bx প্লাস এক্স স্কোয়ার, এখানে বি স্কোয়ার মাইনাস 2bx প্লাস এক্স স্কোয়ার কেমন। তাহলে এখন দেখো এখানে যদি আমরা এটার দুইটা বানাই, একটু ভালো করে খেয়াল করো, এ প্লাস এক্স এটা এভাবে লেখা যায়, আবার এটা নিচে একটা সূত্র ফেলো, এ প্লাস এক্স এ মাইনাস এক্স এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র পেলাম। আর এখানে দেখো এখানে আমরা যোজন বিয়োজনটা করে ফেলি, না যোজন বিয়োজন একসাথে করবো, এত ঠিক আছে, এত যা আছে নামো প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে দেখো এইটা মাইনাস প্লাস প্লাসে কাটা, ঠিক আছে, একই জিনিস আছে। তাহলে এটা এখানে যদি নামাই আমরা এ এক্স প্লাস এত, আর এখানে দেখো এ মাইনাস এক্স, তাহলে এখানে দেখো যা আছে এটা তোলো 2bx প্লাস এক্স স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2bx প্লাস এক্স স্কোয়ার কেমন। এখন দেখো আমরা যোজন বিয়োজন করবো, তাহলে আসতেছে এ প্লাস এক্স
প্লাস এ মাইনাস এক্স মাইনাস এ দেখো মাইনাস মাইনাসে প্লাস এক্স, এটা আমি সরাসরি করে দিলাম, এটা সরাসরি করে দিব। এখন তোমরা বুঝতে পারছো বি স্কোয়ার প্লাস 2bx প্লাস এক্স স্কোয়ার। এখানে দেখো এটা প্লাস, তার মানে প্লাস থাকলে এই যে নিচেরটা যা আছে তাই উঠাবা এক্স স্কোয়ার, আবার দেখো বি স্কোয়ার প্লাস 2bx প্লাস এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই দেখো মাইনাস থাকলে এটা চেঞ্জ হবে, মাইনাস মাইনাস প্লাস 2bx মাইনাস এক্স স্কোয়ার। এই যে সাইড রুট লেখো যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে, ঠিক আছে, মাথায় থাকবে। এখন দেখো আমরা কাটাকাটি করে যাবো, এক্স এটা মাইনাস এক্স এটা প্লাস, প্লাস মাইনাসে কাটা, এ এটা মাইনাস এ এটা প্লাস কাটা, তাহলে দেখো 2bx প্লাস মাইনাস আর 2bx প্লাস মাইনাসে কাটা। এই দেখো বি স্কোয়ার কাটা, এক্স স্কোয়ার কাটা, প্লাস মাইনাসে, কেমন? তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে উপর রয়েছে কত আমাদের 2a, আর নিচে রয়েছে কত 2x, আর এখানে রয়েছে কত আমাদের দেখো বি, তাহলে 2b স্কোয়ার আর প্লাস 2x স্কোয়ার, আর নিচে রয়েছে কত 4bx। এ দেখো দুইটা 2bx আর এটা দুইটা bx, তাহলে 4bx। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে 2 কাটো, তাহলে এখানে থাকতেছে কত ax, আর এখানে থাকতেছে 2 কমন নাও bx স্কোয়ার, এখানে দেখো 4bx। এই দেখো 2 কাটো, তাহলে থাকতেছে কত নিচে, ভালো করে খেয়াল করো যে উপরে হলে কত, এটা কিন্তু ax, আর এখানে থাকতেছে 2bx বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এই যে 2 কিন্তু যেটা এই যে কাটছে যেটা এটা, তাহলে এখন দেখো আমরা এটা এখানে নিয়ে নিই। এখন দেখো আমরা একটা পেয়ে গেছি, এখন আমরা কী করবো, ক্রস গুণ করবো। কী করবো, ক্রস গুণ। তাহলে দেখো আমরা যদি এখানে শুধু এটা রাখি, এখানে ভালো করে খেয়াল করো, আমরা যদি এখানে যদি বা দিয়ে শুধু এই এটা এখানে রাখি, তাহলে এইটা কী হইতেছে, যায় উপরে যায় কী হইতেছে, দেখো ভালো করে একটু। আচ্ছা আমরা যদি ক্রস গুণ করি একটু, তাহলে দেখো ক্রস গুণ করে নিই, এটা 2bx আর এখানে থাকতেছে এক্স স্কোয়ার বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো একটু ভালো করে খেয়াল করো, দেখো আমরা এটা এই পাশে নিয়ে আসবো, তাহলে এখানে আসতেছে এক্স বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা এখানে দাও, তাহলে আসতেছে 2abx। এখানে দেখো এখানে যেহেতু গুণ আছে, এখানে বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার নাও, আর এটা এ দ্বারা এটা ভাগ করে দাও 2abx, এখানে এক্স কাটা, তাহলে এখানে থাকছে আমাদের কত বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর এখানে থাকতেছে 2ab, ঠিক আছে। তাহলে আমাদের এখানে 2ab যদি থাকে, তাহলে এখন দেখো আমাদের মানটা কত সহজ হয়ে গেল। একটু ভালো করে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, বা এক্স স্কোয়ার এখানে আমরা রাখবো, এখানে ধর 2ab মাইনাস এখানে কি দাও বি স্কোয়ার দাও, এখন দেখো এক্স এখানে রেখা এটা রুট করে দাও, তাহলে এই এক্সের এক্স স্কোয়ারটা এখানে রুট হয়ে যায় 2ab মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটাই আমাদের অ্যান্সার, আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। যদি কারো কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট করতে ভুলবা না কিন্তু, ঠিক আছে। আবার একটু সবটুকু মনোযোগ সহকারে দেখো, এখান থেকে শুরু করো, কেমন? তাহলে চলো গ নম্বরটা করি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, তারপর আমরা গ নম্বরটা করবো। গ নম্বরটা এখানে আছে 81 ব্র্যাকেটে দেখো 1 মাইনাস এক্স 1/1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স, এত, ঠিক আছে। তাহলে আমরা গ নম্বরটা করি। দেখো এটা দেখো গ নম্বরটা 10টা আমরা লিখে নিলাম। এখন দেখো এইটা এই পাশে আছে, তাহলে আমরা ওই পাশে নিয়ে এটা কী করবো, গুণ করে দিব। দেখো প্রিয় শিক্ষার্থীরা এই পাশে কিন্তু গুণ হিসাবে আছে, ওই পাশে যা কী হবে ভাগ হবে, তাই এটা যা আছে এটা নামাই নাও। দেখো এটা কি হবে, আচ্ছা সরাসরি আমরা গুণ করে দিলাম, গুণ করে দিলে এটা কি উল্টা আসতেছে এত এত, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি আসছিল 3 ছিল, এখন এটা দেখো আমাদের এটার সাথে সে কি হচ্ছে কাউন্ট হইতেছে, দুটো একই, তাহলে এত নাও আর এটা কি 4 দাও, তাহলে এটা পক্ষান্তর পক্ষ চেঞ্জ করবো আমরা, এত 4 এত, ঠিক আছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা যদি এটা কি করি, দেখো দুইটা বানাই নিই, 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স এত, এখানে দেখো এটা শর্ট করো 9 স্কোয়ার, তাহলে দেখো দুইটা মিলে একটা উঠে যায়, দেখো এটা বর্গমূল করলে কি হইতেছে 9 আসতেছে, ঠিক আছে। আর আমাদের এই ভিতরটা এই যে স্কোয়ারটা রয়ে গেল। এখন দেখো আমরা কি করব, এটারে এভাবে রাখবো,
তাহলে দেখো এটা কিন্তু স্কোয়ার না, এটা ব্র্যাকেট, দেখো 1 মাইনাস এত, তাহলে এইটার রুট করে দাও 9 বা 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স এই যে মাইনাস প্লাসে 3, তুমি যদি রুট করো এটা আসে। ঠিক আছে, দেখো এখন আমরা হয় অথবা যাব। প্রিয় শিক্ষার্থীরা 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স সমান সমান আমরা প্রথমে কী দিব 3 যদি হয়, তাহলে দেখো 3 হলে আমরা কি করব, এখানে দেখো এখানে প্লাসটা এখানে রাখবো, তাহলে 3-র সাথে এটা গুণ করে দিব। যদি গুণ করে দিই 1 প্লাস এত, এটা গুণ করো 3 মাইনাস 3। ঠিক আছে, তাহলে এটা আসতেছে। প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো আমরা এখানে এক্স এখানে দেখো আছে একটা, আর এটা এসে কী হবে প্লাস হবে, আর 2 এখানে দেখো 1 প্লাস আছে, এখানে যায় মাইনাস হবে, তাহলে এখানে 4x আর এখানে 2 বা এক্স রাখো, এটা এখানে ভাগ করে দাও। ঠিক আছে, তাহলে উপরে 1 নিচে 2, সুতরাং এক্স সমান সমান কত হাফ। কেমন, আবার দেখো অথবা অথবা এক্স সমান সমান মাইনাস 3 হলে এখন দেখো এটা আমরা প্লাসটা এখানে রাখবো, মাইনাস 3 এটার সাথে এটা গুণ করব, এত দেখো মাইনাস 3 মাইনাস মাইনাসে প্লাস 3x। কেমন, বা এখানে দেখো আবার আমরা এক্স 3x এখানে আনবো, আর দেখো এটা মাইনাস 1 মাইনাস। ঠিক আছে, তাহলে এখানে যদি কাউন্ট করি আমাদের মাইনাস 2x আসে, মাইনাস 4 আসে, মাইনাস মাইনাস কেটে দাও। প্রিয় শিক্ষার্থীরা দেখো এক্স রাখো, আর এখানে 4-এর সাথে যে 2 করো, তাহলে দেখো 2 কাটো 2 থাকে, সুতরাং এখানে এক্সের মান কত 2, এক্সের মান আসছে কত 2, তাহলে আমাদের এক্সের মান পেলাম কত। নির্ণয় সমাধান, দেখো নির্ণয় সমাধান ওদের কথা আসছে এক্স সমান সমান হাফ 2। ঠিক আছে, এই যে কিন্তু কমন। ঠিক আছে, 2টা সমাধান আসছে এক্সের। দেখো যদি কারো কোথাও বিন্দু মাত্র সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবা, আর অবশ্যই শেয়ার করবা, তোমার বন্ধুদের জানাবা এবং কি সাবস্ক্রাইব করবা। তো ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।